আসসালামু আলাইকুম বন্ধুরা। শুক্রবার ছুটির দিন সকালবেলা একটুখানি বারান্দায় এসে ভিডিও করছি। সারা সপ্তাহে একটুও বারান্দায় আসতে পারিনি দিনের বেলা। তো সকালবেলা একটুখানি ভিডিও করে নিয়ে যাচ্ছি কি করব। ২ দিন ধরে শহরে গ্যাস নেই। ২ দিন বললে ভুল হয়ে যাবে, ৩ দিন হয়ে গেছে। তো বুধবার, বৃহস্পতিবার ২ দিনই আমাকে বাইরের খাবার খেতে হয়েছে। যেহেতু আমি আগেই বলেছি আমার কোনো গ্যাজেট নাই, কি করব? তো হ্যাঁ, ইলেকট্রিক কেটলি দিয়ে চা খেয়েছি, কিন্তু আসলে রান্নাবান্না করতে আমাদের প্রচুর গ্যাস থাকে। এই তিতাসের গ্যাসই আমাদের ভালো থাকে। তো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন এই যে খুব বড় বিপর্যয় না হলে এরকম হয় না। তো বড় বিপর্যয় তো আর সবসময় হয় না। তো ১ দিন ২ দিন হলেও সেটা চালিয়ে নেওয়া যায়। কিন্তু এখন শুনছি এটা নাকি ৪-৫ দিনের ব্যাপার। তো ওই যে এতটুকু গ্যাসে ডিম পোচ করে নিলাম। আর এই যে কেটলিতে চা নিয়ে নিয়েছি, সবই রেডিমেড খাবার। নিজে কিছু করতে পারিনি। সকালবেলা উঠে আর কি করব? যেহেতু আসল জিনিসটাই নাই। এই গ্যাস ছাড়া মানে এক মুহূর্ত আমি ভাবতেই পারি না। জানি না সামনের দিনগুলোতে কি আছে। বাংলাদেশের অনেক জায়গাতেই তো এলপি গ্যাস বা অন্যান্য অনেক কিছু ইউজ করা হয়। নতুন অনেক অল্টারনেটিভ আইটেম আছে। কিন্তু আমরা তো সেই পুরানো গ্রাহক। তো আমরা জন্ম থেকেই এই তিতাসের গ্যাসের উপরেই ডিপেন্ডেন্ট। তো এই তো চা করে নিচ্ছিলাম। আর টি ব্যাগ দিয়ে চা আসলে অত মজা হয় না। একসময় চাটা খেতাম এটা দিয়ে, কিন্তু অনেক বছর ছেড়ে দিয়েছি টি ব্যাগের চা খাওয়া। তো যাই হোক, কি আর করা, যেটুকু এখন পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। ১ দিন ২ দিন, একবেলা আধবেলা সমস্যা হলে সেটা একটা ম্যানেজ করে করা যায়। কিন্তু এরকম লাগাতার যদি ৫ দিন ৬ দিন গ্যাস না থাকে, তাহলে যে কি একটা অবস্থা যায়, যেটা আমরা যারা তিতাসের গ্রাহক আমরা তারাই বুঝি। যারা নতুন যারা গ্যাসের লাইন পায়নি পুরনোটা, তারা তো অনেক কিছু ইউজ করে, হয়তো রাইস কুকার বা ইন্ডাকশন চুলা। তো আমি একটা ইন্ডাকশন চুলা নিয়েই নিয়েছি, যে এত আর কি করব? আর তো সম্ভব না এভাবে থাকা। তো এই যে ডিমের কুসুমটা খুব সুন্দরই অল্প গ্যাসে ভালোই পোস্ট হয়েছে। যেহেতু কুসুমের ব্যাপারে আমার একটা দুর্বলতা আছে। তো এই যে আমার ডিমের কুসুমটা সুন্দর পোস্ট হয়েছে। তো যাই হোক, আ আমার তো এই গেল আজকে কয়দিন ধরে একদম ভীষণ প্যারায় গেল। তো আল্লাহর রহমতে এখন ভালোই যাবে আশা করছি। তো আমি গতকাল রাতেই কিনে এনেছি ইন্ডাকশন চুলা। তো সেটা আজকে সেটা দিয়ে রান্নাবান্না হবে। দিনকাল পড়ছে, আমার মনে হয় আস্তে এইসব জিনিসগুলো কিনে রাখতে হবে। না হলে কি থেকে কি হয়। আমি থাকি বাইরে, জব করি যেহেতু, আমার সবকিছু তো রেডি রাখতে হয়। তো একটু ফলমূল কিনে পরে বাসায় চলে এলাম।